দর্শক এই বিষয়ে নিয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ রানা। রানা, এই ঘটনার বিস্তারিত জানাবেন। জয়ী, আজ সকালে কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে এই টাঙ্গাইলের মধুপুর উপজেলার তেলকি জলই যে গ্রাম, এই গ্রামের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, বিশেষ করে গারো যারা সম্প্রদায় রয়েছেন তাদের এই এলাকায় এটি। আমার পিছনে যে বাড়িটি রয়েছে এটি মূলত যে নিহত নেইমার এবং তার বাবা বাবলু তার বাড়ি। আমি একটু দেখাতে চাই, এখানে কিন্তু তাদের আত্মীয় স্বজন অনেকে এসেছেন, তারা নিহতের পরিবারকে শোক জানানোর জন্য এসেছেন। তো এবং এলাকাবাসী যারা রয়েছেন তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে প্রতিবেশী পাশেই তার বাড়িতে একটি ছাগল কিন্তু একটি গর্তে পড়ে যায়, যে গর্তটি সেফটি থেকে করার জন্য করা হয়েছিল, কিন্তু পরবর্তী সেটি করা হয়নি। সেখানে ময়লা আবর্জনা জমার কারণে সেই গর্তে কিন্তু একটি ছাগল পড়ে যায় এবং এই বাড়ির যে নেইমার যে ছোট ছেলে, সে কিন্তু তাকে ডাক দেওয়া হয় যে ছাগলটি উদ্ধার করার জন্য। প্রথমে সে যখন এই গর্তে পড়েন, এরপর তার কোনো সাড়া শব্দ না পেয়ে তার এই নেইমারের যে মামা, সে রতন নকরে কিন্তু তাকে উদ্ধার করার জন্য ওই গর্তে যান এবং তিনিও এক পর্যায়ে সারা শব্দ না পেয়ে তার এই নেইমারের যে বাবা বাবু, তিনি কিন্তু পরবর্তীতে তাদেরকে উদ্ধার করার জন্য নিচে নামেন এবং এরপরে কিন্তু তিনি নিচে হয়ে পড়েন। এরপরে ওই বাড়ির যে গাব্রিয়েল, তার তিনি কিন্তু তাদের তিনজনকে উদ্ধার করার জন্য সেখানে নামেন এবং তিনিও নিঃশেষ হয়ে যান। এর এক পর্যায়ে কিন্তু চারজন এইভাবে গর্তে থাকার কারণে তাদের কোনো সাড়া শব্দ না পাওয়ার ফলে এলাকাবাসীর মধ্যে একটু আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের লোকজন যে তাদের চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসের লোকজন এবং পুলিশ প্রশাসন তারা পরিদর্শন করেছেন ঘটনাস্থল। তারা জানিয়েছেন যে বিষাক্ত গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে এমনটি ধারণা করছেন তারা। কিন্তু তাদের এই মৃত্যুর পরে কিন্তু এই তিনটি পরিবারের চারজন এই পুরো গ্রামে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে এবং আমি যতটুকু এই পরিবারের সাথে কথা বলে জানতে পেরেছি, আগামীকাল রোববার 10টার পর থেকে কিন্তু এই যে চারজনের মরদেহ তাই গারো আদিবাসীদের তাদের রীতি অনুযায়ী দাফন করবেন এবং জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই তিনটি পরিবারের লাশ প্রতি কিন্তু 10,000 টাকা করে তারা এই যে দাফন কাফন সম্পন্ন করার জন্য তারা সহযোগিতা করবেন বলে বলেছেন।